চলো একসাথে মেকআপ করি। সবার প্রথমে কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে ভালো করে ময়শ্চারাইজ করতে হবে। আমি এখানে লাগাচ্ছি সুইস বিউটির প্রাইমার। এটা কিন্তু এত সুন্দর একটা গ্লো দেয়, জাস্ট দেখো গ্লোটা একবার। জাস্ট ওয়ান পাম্প ফাউন্ডেশন আমি হাতে খুব ভালো করে ওয়ার্ম আপ করে ফুল ফেসে লাগিয়ে নিয়েছি। তারপর আমি খুব অল্প পরিমাণে কনসিলার ইউজ করছি, এই দুটো শেড, আর হাত দিয়ে ব্লেন্ড করে ফেলবো। হাত দিয়ে ব্লেন্ড করার পর আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমার কন্ট্রোর স্টিকের অবস্থা। যাই হোক, কন্ট্রোরটাকেও কিন্তু আমি হাতের মধ্যে ওয়ার্ম আপ করে তারপরেই কিন্তু লাগাচ্ছি। নাকটাকে একটু সরু দেখানোর চেষ্টা আর কি। পিচ কালার ব্লাশ লাগাবো ভেবেছিলাম, কিন্তু আমার কাছে নেই, তাই এই আইশ্যাডো প্যালেটটা থেকে লাগাতে গিয়ে আমার গালগুলো একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। যদিও আমি তারপরে সেট করে নিয়েছিলাম ব্যাপারটাকে। আই লুকটা আমি ভেবেছিলাম আজকে একটু ঝাঁকানাকা করবো। আমি সবসময় খুব সিম্পল আই মেকআপ করি, তাই আজকে একটু অন্যরকম করব। অল্প কাট ক্রিজ করবো ভেবেছি। চলো তোমাদের একটা ট্রিক দেখাই। কনসিলার লাগিয়ে অল্প ওপরে তাকাবে, দেখবে একটা গাইডলাইন পেয়ে যাবে। তারপর সেই গাইডলাইন হিসেবে তুমি কনসিলারটাকে স্প্রেড করবে। বাস হয়ে গেল তোমার কাট ক্রিজ। তারপর একটা শিমারি শেড নিয়ে আমি পুরো যতটুকু কনসিলার দিয়েছি অতটুকু জায়গায় ওই শিমারি শেডটা দিয়ে আঙুল দিয়ে প্রেস করে লাগিয়ে নিয়েছি। তারপর অল্প কাজলও লাগিয়ে নিয়েছি, আর কাজলটাকে আমি সেই ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করেছি, আর অল্প লাইনারও দিয়েছি আমি হালকা পাতলা করে। লিপটাকে লাইন করে একটা নিউড কালারের লিপস্টিক আর সেই হ্যালো গ্লো দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। লুক কমপ্লিট।